হ্যালো বন্ধুরা, আজকে দেওরের বিয়ের গায়ে হলুদে একটা ছোট ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। দেখো সকাল সকাল রেডি হয়ে গেছি গায়ে হলুদের জন্য। দেখো শাড়ি পরে নিয়েছি, মাথায় একটা ফুলও লাগিয়েছি, সেজে গুজে নিয়েছি। কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে চলো। তারপর তোমাদেরকে বিয়ে বাড়ি নিয়ে যাই। চলো এখানে দেখো আমরা সবাই রেডি হয়ে চলে এসেছি বিয়ে বাড়িতে। দেখো পায়েল ম্যাডামকে কে কে চিনতে পারছো বলো সবাই। কেমন লাগছে দেখো, ম্যাডাম বলছেন যে এখানে হলদি হচ্ছে, আর এটা আমার মামি, এটাই বলছে। আর দেখো সবাইকে দেখাচ্ছে, তো মেসো চলে যাচ্ছে বলছে, আর পিছনে ফটোগ্রাফি হচ্ছে সেটাও বলছে। তো চলো এরপর দেখাই আমরা সাজুগুজু করে সবাই মিলে। দেখো এখানে ফটো হচ্ছে আর ভিডিও হচ্ছে আর রিলস হচ্ছে। দেখো বিয়েবাড়ি আগে যায়নি, তার আগেই সবাই ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করছে, আর সবাইকে সাথে আমিও করছিলাম আর একটু ভিডিও করে রাখছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো এই জায়গাটা খুব সুন্দর, এখানে সবাই মিলে আমরা ফটো তুলছিলাম গায়ে হলুদের সেজে গুজে। তো কেমন লাগছে বলো। এরপর চলো তোমাদেরকে ভিডিও নিয়ে যাই বিয়ে বাড়িতে। চলো এরপর দেখো এখানে ফটোগ্রাফি এখনও শেষ হয়নি, চশমা পরে ফটোগ্রাফি হচ্ছে সেজে গুজে সবাই এই বাড়িতে চলে এসছে। এদের বাড়িতে অনেক গাছপালা আছে, আমার পাশে দেওরের বাড়ি, আর এখানে ম্যাডামরা দেখো ফটোগ্রাফি হচ্ছে, সেলফি হচ্ছে। তো কেমন লাগছে সবাইকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে। এরপর দেখো তোমাদের সাথে গায়ে হলুদের ভিডিও শেয়ার করবো। চলো বিয়েবাড়ি যাওয়া যাক। বিয়েবাড়ি চলে এসেছি, দেখো ছাতের মধ্যে গায়ে হলুদ হবে, তো ছাতে জিনিসপত্র নিয়ে যাওয়া হচ্ছে, বরণডালা জিনিসপত্র ম্যাডাম নিয়ে যাচ্ছে। তো চলো তোমাদেরকে ছাতে নিয়ে যাই, এখানেই গায়ে হলুদের জিনিসপত্র নিয়ে যাওয়া হচ্ছে, এখানেই গায়ে হলুদ হবে ছাতে। তো এটা তখন শীতকাল ছিল, মাঘ মাস ছিল, তো হালকা হালকা ঠান্ডা ছিল, তাই রোদ্দুরের কোনো অসুবিধা হয়নি, তবে কোনো সেট আপ করা হয়নি, তাহলেও বেশ আনন্দ করেছি সবাই মিলে। দেখো সবাই রেডি হয়ে গেছি, তো গায়ে হলুদ হবে এবার। তো দেওরও রেডি, ফিরেই বসে এখানে নির্ভর বসবে এবার। তো নির্ভর দুজন হয়েছিল, তো নির্ভর বসে গিয়েছে, আর যে সমস্ত রিচুয়াল আছে চিড়ে মুরগি খাওয়া, ওই সমস্ত খাওয়াচ্ছে। তোমাদের কাদের কাদের এরকম নিয়ম আছে অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। তো দেখো গায়ে হলুদের ফটোশ্যুটও হচ্ছে, তো খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, তো এবার ফটোশ্যুট হচ্ছে। দেখো সবাই সেজে গুজে রেডি। তো 5টা এও হয় সেগুলো নিয়ম কারণ হচ্ছে, সব কিছু মিলিয়ে বরণডালাও রেডি আছে এখানে। আর এখানে দুটো ম্যাডাম দেখো এখানে রিলস বানাচ্ছে গানের সাথে। কেমন লাগছে ম্যাডামদের অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি একটু ভিডিও করে রেখেছিলাম, সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। আর এখানে গায়ে হলুদের বাটি নিয়ে সবাই হাজির হয়ে গেছে। দেখো সবাই গায়ে হলুদে বরকে গায়ে হলুদ মাখাবে। চলো তোমাদের সাথে সবটা শেয়ার করছি। কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে পাশে থাকবে। আর এখানে দেখো বরণডালাও রেডি, বরণডালা বরণের সব কিছু নিয়ে যাওয়া হবে পুকুর ধারে। পুকুরের নিয়ম কারণ স্নান টান হবে, তো তোমাদের কাঁধে কাঁধে এখনও বড় কনেকে পুকুরের পাড়ে স্নান করাতে নিয়ে যায়, অবশ্যই কমেন্ট করে জানি। আর এখানে দেখো সে আমাদের বাবু শাঁখ বাজাচ্ছে। দেখো বেশ কাকার বিয়েতে আনন্দ করে শাঁখ বাজাচ্ছে। আর এখানে দেখো নির্ভররাও খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে, চিড়ে মুরগি খেতে হয়। আর এখানে দেখো বর তেল হলুদ নিয়ে বসে আছে, গায়ে হলুদের বাটি নিয়ে। আর এখানে ফটোশ্যুট হচ্ছে, সবাই মিলে বরের গায়ে হলুদ দিচ্ছে। খুব সুন্দর একটা মুহূর্ত, বেশ মনে হলো ক্যাপচার করে রাখায় আর তোমাদের সাথে শেয়ার করছি এগুলো ভিডিও ক্যামেরায় যদিও আছে, তো আমার ফোনে এগুলো ছিল, তোমাদের সাথে শেয়ার করছি আনন্দের মুহূর্তগুলো। তো কেমন লাগছে ভিডিওটা জানিও বন্ধুরা। তো এখানে দেখো ফটোশ্যুট হয়ে গেছে, আর কিছু কিছু বাকি আছে, এরপর পুকুরে নিয়ে যাবে। চলো ছাদে এখনও ফটোশ্যুট হচ্ছে, কিছু কিছু ভাই ও বোনেদের সাথে বৌদিদের সাথে সবার সাথে ফটোশ্যুট হচ্ছে। তো দেখো এখনও নিয়মকানুন চলছে। তা কেমন লাগছে সবাইকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে। আর এই যে দিদিরা এখন বোনেরা আর বৌদিরা, এরপর আমরা চলে যাই ঘাটে। তো স্নান করাতে নিয়ে যাচ্ছিলো বরকে, তো ঘাটে যাই চলো তোমাদের কাছে শেয়ার করছি ঘাটে নিয়ে যাওয়ার সুন্দর মুহূর্তগুলো, বেশ ভালো লাগবে দেখতে থাকো। এটা ছিল গলগাছা জমিদার বাড়িতে নিয়ে যাচ্ছিলো, গলগাছা জমিদার বাড়ি পুকুরে স্নান করাতে নিয়ে যাচ্ছিলো আমাদের। তোমরা কে কে গলগাছা জমিদার বাড়িতে এসছো অবশ্যই কমেন্ট করে জানিও। চলো সবাই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, আমার বাড়ি থেকে খুব কাছেই গলগাছা জমিদার বাড়ি। তো চলো যা পুকুর পাড়ে স্নান করাতে এনেছে। আমিও যদি এই ফার্স্ট টাইম যাচ্ছি ওই পুকুরে, কারণ আমিও এর আগে কোনো দিন যাইনি। সবার সাথে আমিও হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর একটু ভিডিও করেছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর সবাইকে কেমন লাগে দেখো, পিছনে সবাই আছে, বরণডালা নিয়ে আসছে আর পিছনে সবাই আসছে।
তো সবাইকে কেমন লাগছে আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। দেখো সবাই হলদি মেখেছে কিন্তু হলুদ মেখে কেমন লাগছে, ভালো লাগছে। আর এটা দেখো কলকাছে জমিদার বাড়ির পুকুরে আমরা যাচ্ছি ভিতরে। তো এই পুকুরেই স্নান করানো হবে, সমস্ত নিয়মকানুন যে সমস্ত আছে সেগুলো হবে। তো সবাই যাচ্ছে, বাচ্চা কাচ্চা বড়রা সবাই এসছে পুকুর ধারে। চলো পুকুরের পাড়ের সুন্দর মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করি। আর এটা হচ্ছে গলগাছা জমিদার বাড়ি, বাবুদের বাড়ি। তোমরা কে কে এসছো? অবশ্যই দুর্গাপুজোর সময় অনেকেই এসছো হয়তো। তো যারা আসোনি দুর্গাপুজোর সময় এখানে চলে এসো, অবশ্যই ভালো লাগবে। আর এখানে পুকুর পাড়ে সমস্ত নিয়মকানুন হচ্ছে, যে সমস্ত নিয়মকানুন থাকে। তো বরকে স্নান করানোর পর যে সমস্ত বড় নিয়মকানুন থাকে সেগুলো হচ্ছে। তোমাদের কাঁধে কাঁধে এরকম নিয়ম আছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদের এগুলো নিয়মকানুনগুলো আছে। তো সুন্দর মুহূর্তগুলো শেয়ার করলাম, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানি। এরপর স্নান হয়ে যাওয়ার পর, যেটা শীতকাল ছিল, যদিও বর সন্ধে 5টার সময় বিয়ে করতে বেরোবে, তাই তাড়াতাড়ি সব কিছু করে নিচ্ছিল। তো দেখো স্নান টান হয়ে গেছে সবার বলতে বরেরই স্নান টান করেছে। আর যে ঘর ডোবায় সে স্নান করেছে, বাকি সবাই স্নান করেনি। তো নিয়মকানুন করে নেওয়ার পর তো দেখো শঙ্খ উলু বাজানো যেগুলো নিয়মকানুন থাকে ওগুলোই হচ্ছে। তো নির্ভররা স্নান করেনি, সবাই গিয়েছিল আনন্দ করে। এরপর স্নান হয়ে যাওয়ার পর সবাই মিলে চলে আসছি, দেখো বাড়ি চলে আসছি। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে থাকে বন্ধুরা তবে কমেন্ট, লাইক ও শেয়ার ও সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে পাশে থেকে বন্ধুরা। সবাইকে অনেক অনেক ভালোবাসা। সবটা ভিডিও যারা দেখেছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা।